গতকাল রাতে আওয়ামী লীগ সরকারের যিনি তার বাড়িতে হামলা ভাঙচুরের খবর পেয়ে সেখানে কিন্তু ঠেকাতে গিয়েছিলেন তারা হচ্ছে সেটি রূপে মূলত হচ্ছে সেখানে আওয়ামী লীগের তাদের হামলার শিকার হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা হচ্ছে মসজিদের মাইকে ডাকাত করেছে এমনকি কিন্তু দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। সেখানে প্রায় 15 জন বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলের পর কিন্তু এখন আপনি একটু সড়কে হচ্ছে তারা অবরোধ করেছে, তারা বসে কিন্তু বক্তব্য দিচ্ছেন। আমরা একটু যদি এখানে আছেন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি হচ্ছে কেন্দ্রীয় সদস্য তার সাথে কথা বলতে চাই যে আপনারা তো হচ্ছে বিক্ষোভ মিছিল করেছেন এবং আমরা যতটুকু জেনেছি যে হামলাটা আপনারা ঠেকাতে গিয়ে আমাদের সাথে আহত হয়েছে। এই বিষয়ে আপনারা আসলে কি পদক্ষেপ দাবি করছেন সরকারের? গতকালকে রাত্রে ছাত্র জনতার উপর যারা হামলা করেছেন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের গ্রেফতার করে বিচার মুখোমুখি করতে হবে এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সংশ্লিষ্ট যে সকল অবৈধ সম্পত্তি গাজীপুরে আছে এগুলো রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। আমরা একটা বিষয় শুনছিলাম যে পুলিশ প্রশাসন পক্ষ থেকে তেমন সহযোগিতা পাওয়া যায় না, এই বিষয়টি কি আপনি? এটি সত্য, পুলিশ প্রশাসন তাদের অক্ষমতা হোক বা অনিচ্ছা হোক তারা একদমই আমাদেরকে যথাযথ সহযোগিতা করতে পারেন নাই। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো পুলিশ বাহিনী অবিলম্বে ফাংশনিং করেন অথবা ছাত্র জনতা আছে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যাদের যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীতে নেন, দরকার হলে নতুন বাহিনী তৈরি করেন। আমরা প্রস্তুত আছি বাংলাদেশের জনগণকে এবং নিরাপত্তা দেওয়ার জন্য। শুনছিলেন যে আসলে আপনার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যতটা হচ্ছে সহযোগিতা পাওয়ার কথা ছিল ছাত্ররা সেটি কিন্তু আসলে তারা পায়নি অভিযোগ করছিলেন। সে কারণে গাজীপুর পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের অপসারণ দাবি কিন্তু তারা করেছেন। এটি কিন্তু তারা বলছেন এবং সর্বশেষ